মমতা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি বানাবো চিকেন কারি। তো চলুন বন্ধুরা আমরা চিকেন কারি রেসিপিটা বানিয়ে ফেলি। তো আমি 1 কেজি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। মাংসের উপরে আমি এটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, সর্ষের তেল দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করব। তো আমি সবার শেষে একটু টক দই দিয়েছি। টক দইটা দিয়ে কিন্তু আমি এটা ভালো করে মাখাবো না, তার আগেই এটা সুন্দর করে মেখে নেব, নিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো। আমি একটু আলু অ্যাড করেছি বন্ধুরা, যারা এটা অপশনাল, যারা পছন্দ করেন না দেবেন না। তো আমি আলুটা ভালো করে ভেজে তুলেও নিয়েছি। আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব, দিয়ে আমি মাংসটা দেব, দিয়ে ভালো করে কষাবো। প্রথম আমি একটু আঁচটা জোর দিয়েই কষাবো, গ্যাসটা একটু বাড়িয়ে দেব। তারপরে আমি গ্যাসটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে চুই লঙ্কা। দেখছেন বন্ধুরা, চুই লঙ্কা, এটা চুই ঝালও বলে। এটা এই চিকেনের জন্য খুবই টেস্টি। আমি যে চিকেনের পদটা আজকে বানাচ্ছি এটা খুবই সুস্বাদু হয়। তো আমি এটা ধুয়ে ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি। এবারে মাংসের উপরে আমি এটা দিয়ে দেবো, দিয়ে এটা দিয়ে ভালো করে কষাবো। আমি কিন্তু এতে খুব বেশি জলও অ্যাড করব না, কারণ আমি এটা একটু কষাই করব, তাই আমি ওই মশলা ধোয়া জলটাই দেব। দেখুন বন্ধুরা, কত সুস্বাদু, দারুণ দেখতে হয়েছে, খুবই সুস্বাদু টেস্টি একটা খাবার। তো এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, দুটোর সঙ্গেই খেতে পারবেন। আর লঙ্কাটা যে যেমন খাবেন বুঝে দেবেন। আমরা একটু লঙ্কা বেশি খাই, তাই পরে একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। দেখুন, দারুণ সুস্বাদু টেস্টি আজকে চিকেন কারি। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন বন্ধুরা। চুই লঙ্কাটা কিন্তু দিতে ভুলবেন না, এটা খুবই সুস্বাদু, এই চিকেন কারির জন্য খুবই টেস্টি।